এই কথাগুলি স্মরণ করে করে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের নামের ইসমে জাতের জিকির করে, করলে তার গুনাহ ছাড়া তার জন্য সহজ হয়ে যাবে, গুনাহ ছাড়া তার জন্য খুব বেশি আগ্রহের বিষয় হয়ে যাবে। এটার মানে হলো যাকাত। তো আল্লাহ পাক বলতেছেন, এখন আমরা কি সর্বদা সর্ব অবস্থায় এই গুনাহ থেকে এইভাবে আল্লাহ পাকের কথা স্মরণ করে, সামনে আছে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা এই গুনাহগুলি যারা করেছে এরা যেন তারা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে ইস্তেগফার করে। এবং এই কথা পুরোপুরি জানি যে গুনাহ মাফ করনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই কথা মনে করে গুনাহ মাফ চাইতে হবে, এটা আল্লাহ পাক কোরআনে বলছে। তো আমি গুনাহও করব, আল্লাহর কাছে মাফও চাবো না, আর আমি চাইতেছি যে আমার জীবনটা সুন্দর হোক, এটা তো হতে পারে না। আমার সন্তানটা ভালো হোক, আমার চাকরিটা ভালো হোক, আমার ছেলেটা ভালো কামাই করুক, গুনার মধ্যে জড়িত থাইকা যারা এই আল্লাহর থেকে এগুলি চাবে, আল্লাহ পাক বলবে যে গন্দা তুই আগে ইস্তেগফার কর, গুনাহ মাফ চা, তারপরে আমি তোর জন্য রাস্তা খুলে দিব সব কিছু। সেটা আমি না করে আরেকটা শেষ কথা হলো, সামনে গেলাম, ফজরের নামাজই তো অনেকে পড়ি না। কোরআন শরীফের মধ্যে কিছু কিছু আমল আছে যে আমলগুলি আল্লাহ পাক বলছে বান্দা তুমি রাত্রের শেষ ভাগে আমলগুলি করো। এই আয়াতগুলি কি কোরআন থেকে মুছে ফেলে দিতে হবে? যেহেতু এরকম মানুষ এখন আর সমাজে পাওয়া যাবে না, তারা আবার ঈশা পড়াই তো মুশকিল, আবার রাত্রের শেষ ভাগে উঠে নামাজ পড়বে, এই সংখ্যা মানুষ তো হাজারের মধ্যে একজন পাওয়া যায় না। কেউ হাজারের মধ্যে, আমরা বহুত আলেম ভাইয়েরাও পারি না। গায়রে আলেমদেরকে তো বলা দূরের কথা, বহু আলেম ভাইরাও এই আমলের সাথে সম্পৃক্ত হতে পারি না। কয়েকজন ইমাম সাহেবকে আমি ওই দিন আসছিল দেখা করতে, বললাম আপনাদের তো সহজ, 10টার ভিতরে মহল্লার থেকে খানা আসে, খানা খাইয়ে আপনি শুয়ে পড়েন। তো আপনার মতো মানুষটা যদি আপনি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে না পারেন, তাহলে আর পারবে কে? সবাই একই কথা। তাহলে বোঝা গেল কোরআন শরীফ যে আয়াতগুলি বলছিলেন, এই আয়াতগুলি এখন এগুলি আর এই সমাজে এখন আর চলার মতো না। সমাজের মধ্যে এরকম মানুষ নাই, হাজারে একজন পাওয়া যাবে না যে ঘরে ঘরের মধ্যে মহল্লার ভিতরে রাত্রে উঠে একটু তাহাজ্জুদ পড়ে। এই জন্য আল্লাহ পাক কোরআনে এই কথাগুলি বলছেন, এগুলি এখন সমাজ থেকে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এগুলি কোরআন শরীফে আয়াত না? এগুলি কাদের জন্য? এই জন্য ভাইরা দোস্তরা, যত কিছুই করব, আপনি যদি রাত্রি উঠার অভ্যাস করতে পারেন আর উঠে নামাজ পড়েন, আপনার নামাজ মজা হবে, আপনার ওয়াজ মজা হবে, আপনার ব্যবসা মজা হবে, দিন ভালো হবে, সব কিছু ভালো হবে। কিন্তু আমরা ওই কাজের মধ্যে যাইতে রাজি না, আর সব কেবল স্বাদওয়ালা চাই, স্বাদওয়ালা চাই। এই স্বাদ আসবে না কোনোদিন। যদি স্বাদ আনতে হয় তাহলে আল্লাহ পাকের কাছে এইগুলি নিজকে সারেন্ডার করতে হবে, এবং জাকারুল্লাহর যে শেষ অর্থটা যেটা, সে নিরিবিলি বসে আল্লাহর জিকির করবে। আমি তো সারা দিনের মধ্যে আল্লাহর জিকির করতে পারি না। কয়বার করছি আজকে সারাদিনে? আজকে শুক্রবার দিন সূরা কাহাফ পড়ছেন কেটা কেটা, একটু দেখান তো ভাই। এই 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন বেশি। বাকি ওনারা আপনারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন? যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন এরকম আছেন না এখানে অনেকে? এই এলাকার মানুষ তো কোরআন তেলাওয়াত। তো আপনারা সূরা কাহাফটা কেন পড়লেন না? ইসকা কেন পড়লেন না? আল্লাহ রসুল জি বলে গেছেন সূরা কাহাফটা শুক্রবারে পড়তে। তুমি যেখানে পড়বে এখান থেকে আসমান পর্যন্ত ওই জায়গাটা নূর দিয়ে ভরপুর করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে তোমার মন ঘাবড়াবে না, দাজ্জালের কোনো ঝামেলা তোমার মধ্যে নাই। আরো কত পুরস্কারের কথা, কই পারলাম না তো আমি পড়তে। কেন পারলাম না? অবহেলা, অবহেলা। এই জন্য দোস্ত, পরের দিকে কাল আঙ্গুল দেখে বারবার বলবো, নিজেই তো আমল করি না, কোনো আমল নেই।
হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি কতগুলি মুনাজাত দিয়েছিলেন, মালফুজাতের মধ্যে আছে মুনাজাতে মকবুল যাকে বলা হয়, যেগুলি সবসময় পড়ো। এতগুলি দোয়া আমি নিজে বানাইয়া পড়া আমার জন্য সম্ভব না। এই জন্য মুহাক্কিকিন তারা সব কিছু সাজাইয়া আমাদের সামনে রেখে দিয়ে গেছেন। তুমি দৈনিক এক মঞ্জিল করে পড়ো, হিজবুল বাহার পড়ো, আল্লাহ পাক ঈমানের উপরে মওত দান করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটা মুনাজাত বলছে, মুমিনদেরকে এই মুনাজাতের অর্থের উপরে সব সময় খেয়াল করা, দোয়া করা চাই। সেই মুনাজাতটা আমাদের মুখস্থ আছে অনেকের। তাফসীরে রুহুল মানি ওয়ালা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলছে, যারা সব সময় এই মুনাজাতটা করবে আল্লাহ পাক তাদের ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করবে। সেই মুনাজাত হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই মুনাজাতটার মধ্যে আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য আল্লাহ শিখাই দিয়েছে যে আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে আমাকে ঈমান দিয়েছ, আমার ঈমানটা যেন ছিনিয়ে না নেয়। জাইগে কলব যাকে বলা হয়, দিল বাঁকা হয়ে যাওয়া, টেরা হয়ে যাওয়া, ঈমান থেকে বিচ্যুতি করে দেওয়া। এই জন্য যারা সবসময় আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে থাকে, আলুসি রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ পাক তাকে ঈমানের উপরে ইস্তেকামতের সাথে রাখবেন বলে আল্লাহ পাক আশ্বাসের বাণী শুনিয়েছেন। এতক্ষণ যা কথা শুনেছেন, আমি তো সব কথা শুনি নাই, বুঝি নেই, মসজিদের ভিতরে আওয়াজ বোঝা যায় না। যত কিছু সমস্যা আমাদের সমাজে আমরা দেখতেছি, এই সমস্যাগুলির মধ্যে দায়ী তো আমরা। শুধু এক পক্ষকে দোষ দিলে হবে না। আমরা তো অনেক সময় কেবল একে অপরের কেবল দোষ দিচ্ছি, আসলে নিজেই তো ঠিক হতে পারি নাই আজও। আমাদের সমাজটা এরকম দূষণীয় হয়ে গেল। এরা কি আসমান থেকে আসছে, কোনো জঙ্গল থেকে আসছে? এই মানুষগুলি এরা তো আপনার সন্তান, আমার সন্তান, এরা আমার ভাই, আপনার ভাই, এই সমাজের মানুষ। কি বলেন, ঠিক না? এরা কেন আজকে এরকম দিশেহারা হয়ে গেল? তারা কেন এইভাবে পথ হারা হয়ে দিক বেদিক ছুটাছুটি করছে? এই সন্তানগুলি, গতকাল আমার একটা মাহফিল ছিল হোমনাতে, রামকৃষ্ণপুর। বৃষ্টি ছিল, তারপরেও মসজিদের মধ্যে হয়েছিল, বড় বিশাল মসজিদ ছিল। এটাকে ডিস্টার্ব করতেছে। বন্ধ করতে না পারলে আপনি দূরে সরে যান। মোবাইল চালায়, বন্ধ করতে জানে না, এটা চালাইবেন কেন তাহলে? হ্যাঁ, ও হ্যাক হয়ে যায়, হ্যাং হয়ে যায়, কত কিছু হয়ে যায়। আমাদের কলবটাও এরকম হ্যাক হয়ে গেছে। যুবকগুলি প্রায়, আমার গাড়িটার পিছনে ড্রাইভার আমাকে বলল, হুজুর আপনি বয়ানে ছিলেন, 13, 14, 15 বছরের বয়সের ছেলের প্রত্যেকের হাতে একটা ফেসবুক বা আপনার কি বলে টাচ মোবাইল, সবগুলি গেমস খেলতেছে আর করতেছে, প্রায় 20 থেকে 50 জন। অথচ ওইদিকে মসজিদে বয়ান চলতেছে, সেখানে মানুষ বেশি নাই, বৃষ্টি বাদল কম। এনার্জি এক ওয়াজ নিয়ে বসে আছে। এই ওয়াজটা কি আমরা হুজুররা বানাইছি? যে ওয়াজটা নিয়ে তারা বসে আছে, এটা বানাইছি কে? আমরা, এই দেশের ওলামায়ে কেরাম। যেদিন এই দেশে কোনো টেলিফোন ছিল না, মানুষ এইভাবে চলছে। আসলো টেলিফোন, মোবাইল ছিল না, আসলো মোবাইল।
আবার শুনতেছিলাম যে কয় হুজুর যে এমন এক মোবাইল আবিষ্কার হবে, আপনি দূরে বসে বসে চেহারা দেখে দিয়ে কথা বলবেন। আমি তাজ্জুব হয়ে গেছি, আমি বলে কি এটা কি বাস্তব না অবাস্তব বলছে। শেষ পর্যন্ত দেখলাম ওইটাও চলে আসছে। আস্তে আস্তে এটা এখন, আগে সামান্য মানুষের কিছু হাতে ছিল, এখন বাংলার জমিনে নারী পুরুষ ইল্লা মাশাল্লাহ দুই একজন ছাড়া সকলের হাতে ওই যন্ত্রটা আছে, আছে না? এটার মধ্যে যাবতীয় সবকিছু। অনেক সময় আমাদেরকে উপকারের ওয়াজ শোনানো হয়, হুজুর এটা দিয়ে অনেক উপকার হয়। উপকার যেটুক হয় তার থেকে কোটি গুণে বেশি অপকার হয়। কত সংসার বিচ্ছিন্ন হয়ে যায়। ওই দিন এক মহিলা আমার কাছে টেলিফোন করে, তার স্বামী আজকে অনেক বছর ইটালি থাকে, দুইটা মেয়ে জন্ম দিয়ে সে যে গেছে আর ইটালি থেকে আসে না। পরে এই মহিলা শুনছি যে সে বলতেছে ও সেখানে বিবাহ শাদী করছে, কেমন করছে সেটা আল্লাহ ভালো জানে। এ আবার আরেকজনের সাথে যোগ সাজা করে সে আবার শেষ পর্যন্ত ধরে ডিপোজনামা পাঠাইয়া এখানে বিবাহ শাদী করছে। এরকম সংসার যে কত, এগুলার জন্য যে যন্ত্রটা আবিষ্কার হয়েছে, এই যন্ত্র তো এটা আমরা হুজুররা বানাইনি, এটা ইসলাম বিদ্বেষীওয়ালারা তারা আবিষ্কার করেছে। বলে যে হুজুররা তোমরা ওয়াজ করে কয়জনকে ঠিক করবা, আমরা একটা চাবি বাইরে দিব, বাস এটার দ্বারা সব আমাদের দলে চলে আসবে, তোমাদের ওয়াজে কাজ চলবে না। বাস্তবে এখন তাই হচ্ছে, এখন ওয়াজ শোনা। হ্যাঁ, এর মধ্যে আবার মাঝে মধ্যে এমন কিছু কথাও ইউটিউবে চলে আসে। গতকাল পরশু কয়েকজন আলেম আসছিলেন আমার কাছে, তারা আইসা আমাকে বলতেছেন হুজুর আপনি শুনছিলেন না, আমি তো ওগুলো দেখি না, চালাইতেও জানি না, বুঝিও না, একটা বোকা সোকা মানুষ হইলাম, দুনিয়ার মধ্যে আসলাম, এগুলো চালাইতে জানি না, কি একটা বোকা। বলে হুজুর এটার মধ্যে লিখছে এই দেশে লামাজহাবি তথাকথিত আহলে হাদিস নামীয় কিছু বক্তা, বড় বড় ডক্টরের ডিগ্রি নিয়ে তারা ফেসবুকে ফেস করে, সেইখানে লিখছে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দ্বিতীয় আজানটা যেটা উনি মশরু করেছেন, দ্বিতীয় আজানটা তখন আগে ছিল না, উনি বেদাত করেছেন, এই আজান মানা যাবে না। কিচ্ছু বুঝে নেই। কাকে বলতেছি আমি? কি আপনাদেরকে বলতেছি না আসমানের কোনো ফেরেশতাকে বলতেছি? তো কিছুই তো বললেন না, তার মানে বুঝে নিনি আপনাদের মন এখানে নাই। আপনারা কিছু সময়ের জন্য বসে রয়েছেন আল আমরু ফাওকাল আদব, আদবকে একটু রেখে কিছু সময় বসছেন, বাকি ওলা তো চলে গেছেন ঘুমাবেন, পেট ভরে ওয়াজ নিয়ে গেছেন, প্লাস ঘুমাবেন, সকালবেলা উঠে আমল শুরু হবে। আমি কার কথাটা বলছিলাম? কি বলছিলেন উনি? একটু শুনতে হয়, কথা বুঝতে হয়, কথা তো বুঝার জন্যই বলা। আপনারা তো এলাকার থেকে আসছেন, আমরা তো সুদূর নারায়ণগঞ্জ থেকে সফর করে আসছি। যদি কথা নাই শোনা হয় তাহলে বলারও ফায়দা নেই, এই বসে থাকারও ফায়দা নেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনছি তো আমরা অনেক। এ হলো ডক্টর, হয়তো ডাক্তারও হইতে পারে, এটার আকারটা বাদ দিলে ডক্টর হয়ে যায়। তো তিনি বলছেন আপনারা তো জানেন ভালো করে এই দেশের আলেম ওলামাদের দেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনাদের দূর করে ওইদিকে যাচ্ছে, ওইদিকে কি দেখতেছেন আপনারা? ওইদিকে মোটর সাইকেলে তো যাইতেছে, আর কি? এটাও চাই দেখতে হবে, ওইদিকে চাই থাকতে হবে। তার মানে কিছু কথা নিতে দিবে না। শয়তান বলছে তোরা যে কয়েকজন বসছো তোরাও তাড়াতাড়ি উঠা যা, কথা নিস না, কথা নিস না। আল্লাহর হাবিবের জামানা, যেহেতু রসুলের নামটা আসলে একটু দুরূদ পড়তে পারবো না, আমাদের কাজটা কি এখানে? কি কাজ? কানে কথা শুনবো, যেখানে
কথার জবাব দেওয়া দরকার জন্য জবাব দিব, অথবা রসুলের নাম আসলে দুরুদ পাঠ করব, এগুলো তো ওয়াজের উসুল নিয়ম। এই দেশের মানুষকে যদি এগুলি শিখাইতে হয়, তার সেই চর অঞ্চলে বিভিন্ন জায়গায় যেখানে উত্তরবঙ্গে সেখানে কিভাবে শেখাবো? আপনারা তো এখানে উজানির পাশের মানুষ, আপনারা দিন দুনিয়া ওয়াজ শুনতে শুনতে আপনারা অনেক বড় ওয়াজ, তা আপনাদেরকে বলতে হয় কেন? তো আল্লাহর হাবিবের জামানায় আজান কয়টা ছিল বলেন? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? কয়টা আজান ছিল? একটা ছিল। সেটা কোথায় দেওয়া হতো জানেন? সেই আজানটা দেওয়া হতো খুতবা পড়ার সময় ওই সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আজান একটাই ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় পর্যন্ত আজান। তখন সাহাবায়ে কেরামদের সংখ্যা যত ছিল, এরা ওই আজানের প্রস্তুতি নিয়ে, তারা আমাদের মতো এত ব্যস্ত ছিলেন না। আগেই নামাজের জন্য জুমার দিনে প্রস্তুতি নিয়ে তারা মসজিদে চলে আসতেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পরিধি বাড়তে বাড়তে সাহাবারা অনেক দূরে দূরে চলে যাচ্ছেন। মাইক তো ছিল না, মসজিদে যে আজানটা দেওয়া হতো খুতবার সামনে, এটুক আজানে অনেকে আইসা পৌঁছতে পারে না, আর আজানের পরে খুতবা শুরু হয়ে যায়। জুমার নামাজের জন্য খুতবাটাও 2 রাকাত নামাজের সমতুল্য। যদিও এখনকার সমাজের মানুষ আমরা বুঝি না, খুতবা শুরু হয়ে যায়, এরা আস্তে আস্তে করে মসজিদের দিকে আসে। তারপরে ফরজটা সালাম ফিরান হয়ে গেলে ওনারা আবার দ্রুত গতিতে চলে যান। আসবার সময় আস্তে আস্তে আসে, যাইবার সময় দ্রুত গতিতে যায়। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সকলকে নিয়ে উনি পরামর্শতে বসলেন যে আরেকটা আজানকে মসজিদের বাহিরে দেওয়া দরকার, যেন মানুষ আগের থেকে প্রস্তুতি নিতে পারে। মোকামে জুরা নামক একটা জায়গা ছিল, উঁচু জায়গা। সকল সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে, ঐক্যমতের ভিত্তিতে এই আজানটা শরীয়তে সাব্যস্ত হয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত থেকে নিয়ে তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম অগণিত ছিলেন, সকলেই এর মধ্যে একমত। তারপরে থেকে অদ্য অবধি পর্যন্ত ইজমা কায়েম হয়েছে যে আজান জুমার আগে যেটা দেওয়া হয়, খুতবার আগে যেটা দেওয়া হয়, এটা কি এখন ওই কোরআনের আয়াত ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এই নুদিয়ার নেদার দ্বারা বলা হচ্ছে যখন জুমার আজান দেওয়া হয় তখন তোমরা বেচা ছেড়ে দাও, তোমাদের কাজ কারবার ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজের দিকে দৌড়াও। এখন শরীয়ত সমস্ত মুফতিয়ানে কেরামদের বোর্ড একমত পোষণ করলেন, বেচা ছাড়তে বলছেন। আমি আবার কিনার কথা বলি নাই, কোরআন কিনার কথা বলে, শুধু বেচার কথা বলছে। ওয়া জারুল বাই, তোমরা বেচা ছেড়ে দাও। তার মানে দোকান বন্ধ থাকলে কাস্টমার আর কেউ আসবে না। এই জন্য আল্লাহ পাক বেচা কিনা দুইটা বলে নাই, তোমরা বেচা ছেড়ে দাও। এই যে ছেড়ে দেওয়ার কথাটা বলা হচ্ছে, তখন যারা বেচা কিনা করবে এবং দুনিয়াবি কাজে লিপ্ত থাকবে, এটা হারাম। ওই সময় যা উপার্জন হবে, যা ব্যবসা হবে, সম্পূর্ণ ব্যবসার টাকাটাও হারাম। এটা বৈধ নয়, অবৈধ পয়সা খাইলাম। এখন সমস্তদের একমত, প্রথম আজান যেটা দেওয়া হয় তখন থেকেই এই কাজগুলো ছেড়ে দিতে হবে। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছেন, উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই আজানটা উনি সাব্যস্ত করলেন, এটা উনি বেদাত করেছেন, এটা শরীয়তে গ্রহণযোগ্য না।
বুড়া মিয়া বুঝছেন নি? ওই যে মিয়া বুঝছেন কথাটা কি বলছি? কথাটা কি খুব সহজ বলছে? না, অনেক বড়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেদাত করে থাকে, তাহলে বেদাত সম্পর্কে শরীয়তের রাসূলের হাদিস হলো কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত সব হলো পথভ্রষ্টতা, আর এই পথভ্রষ্ট যারা আবিষ্কার করবে এরা জাহান্নামে যাবে। এটা হলো রাসূলের হাদিস। তাইলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেদাত করেছেন, তাহলে তার ফতোয়া অনুযায়ী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ঠিকানাটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তুমি কি জানো না উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। 10 জন সাহাবাদের নাম বলে রাসূল জান্নাতি বলে গেছেন, ঠিক না বেঠি? আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, রাসূল তাদেরকে জান্নাতি বলে গেলেন আল্লাহ পাকের তরফ থেকে। আর তিনি বলতেছেন যে উনি বেদাত করেছেন, যেহেতু এই আজান মানা যাবে না, যার কারণে তারা আজান ওইটাই মানে, একটাই মানে। এত বড় একটা শক্ত কথা যে বলতে পারে, খলিফাতুল মুসলিমিন উসমান গনির শানে যদি বলতে পারে তিনি বেদাত করেছেন, উনি জাহান্নামী। জাহান্নামী তুমি না বললেও তোমার কথা এবং তোমার সব কিছু দলিলের দ্বারা প্রমাণ হয়ে যায়, তুমি ওনাকে বেদাতকারী বলে যখন সাব্যস্ত করবা, ওনার এই মত মানা যাবে না। তাইলে সারা পৃথিবীর সমস্ত মানুষেরা আমরা বেদাতের মধ্যে লিপ্ত, শুধু একমাত্র হকের মধ্যে তারাই আছে। কত বড় জাহিলি কথা বললে এই সমাজের কিছু মানুষ তাদেরকে আবার নিজেরা ফলো করে তারা লামাযহাবী হয়ে যায়। 2 নম্বর কথা সে বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কয়েকদিন আগে মাত্র কোরবানি করেছেন। যাদের সামর্থ্য আছে তাদের উপরে কোরবানি করা, বলেন, না করলে গুনাহগার। যাদের সামর্থ্য নাই তারা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছে, আমি পরে বসে এটা শুনছি তার কথাগুলি সব। সে বলতেছে যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা করলে সওয়াব পাবে, না করলে কোনো গুনাহ নাই। নতুন নতুন শরীয়ত আবিষ্কার করা হচ্ছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আল আমরু লিল উজুব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করেন হে প্রভু, আপনাকে আমি কাউসার দিয়েছি, খায়রান কাসীর, আপনাকে দিয়েছি, সেই জন্য আপনি নামাজ পড়েন। কেউ কেউ নামাজের দ্বারা সালাতুল ঈদ মুরাদ অথবা সমস্ত নামাজ পড়েন, আর আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কোরবানি করবেন। এখন এই আয়াতের ব্যাখ্যা দিয়ে সে বলতেছে ধনীদের উপরে কোরবানি ওয়াজিব, না করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। এরকম ফতুয়া দিয়ে দিয়ে এই দেশের মধ্যে আহলে হাদিস দাবি করতেছে। তারা আহলে হাদিস তো নয়, আহলে হদস, আহলে খবিস। তারা সমাজের মানুষগুলাকে বিভ্রান্ত করার জন্য একটা যুব সমাজ, মহিলা বলতেছে, তাদের পক্ষ থেকে মহিলা আমাদের নারায়ণগঞ্জে পঞ্চবটি এলাকায় সেখানে আসে, আইসা মহিলাদেরকে একত্রিত করে সে তালিম করে। পরে আমার এক মুতাআল্লিক সে বলতেছে আমার বিবিও সেখানে যেত। পরে আমি বললাম সে কি বলে? সেই বিবি আইসা বলতেছে, সে বলতেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে আরো যারা যারা আছে, শেখ আহমদুল্লাহ অমুক তমুক, এরা অনেক বড় ডক্টর, অনেক বড় শিক্ষিত, এরা কি ভুল বলে? আপনারা এই দেশের এই ওলামায়ে দেওবন্দি যারা আছে তাদের কথা শুনবেন না, এরা কিন্তু মুসলমান না, এরা কাফের। সেই লোকটা বললো যে আমি কথা শোনার পরে আমার ওয়াইফকে বলছি খবরদার তুমি যাবে না, এবং আমি চেষ্টা করতেছি যে আমাদের এই মহল্লার মধ্যে যারা যারা তার
অনুসরণ করে ফেলতেছে, এদেরকে কি করে ফিরানো যায়। মহিলা পর্যন্ত মহিলা অঙ্গনে পাঠাইয়া তারা তাদের ভিতরে এই দাওয়াতের কাজ করে ওলামায়ে দেওবন্দকে কাফের ফতুয়া দিয়া দিচ্ছে মহিলার মাধ্যমে। তাদের কথা শোনা যাবে না কোনোদিন। আপনারা বুঝতেছেন এখন লামাযহাবী ধর্ম, এরা যে ইহুদিদের বানানো একটা দল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তারা এই দেশের মানুষকে গোমরা করার জন্য একটা রাস্তায় নেমে আসছে এবং তাদেরকে প্রচুর টাকা পয়সা দেওয়া হয়। তারা সেই টাকার ভিত্তিতে সমস্ত কাজগুলি করে, জায়গায় জায়গায় তারা বিভিন্ন কাজ করে। তারা নিজেদেরকে আহলে হাদিস, এক সময় ছিল লামাযহাবী, এক সময় আহলে হাদিস, আরেক সময় সালাফি, বিভিন্ন সময় তারা রূপ ধারণ করে। তারা ইংরেজদের বানানো একটা দল। এটাকে আল্লাহর ওয়াস্তে আপনারা বর্জন করুন, তাদের মতবাদকে সব আস্থা করে নিক্ষেপ করে ফেলে দেন। বড় কঠিন হালাতের মধ্যে আসছি আমরা। আরেকটা কথা বলতেছে, আমরা এখন যে কোরআন শরীফ পড়তেছি এটাকে সহিফে উসমান বলা হয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আয়েশা সমস্ত এলাকার কোরআন শরীফগুলোকে একত্রিত করে, যেখানে 7 ভাষায় কোরআন শরীফ নাজিল হয়েছে। এক এক সময় এক এক জায়গার মধ্যে সূরা ফাতিহা আমি পড়ি একরকম, সৌদি আরব পড়বে আরেক রকম, ইন্দোনেশিয়া পড়বে আরেক রকম। এটা বড় সমস্যা হবে, তখন মানুষ বিভ্রান্তে যাবে। যার কারণে উনি সমস্ত সহিফাগুলাকে একত্রিত করে বহু মেহনত করে সমস্ত সাহাবায়ে কেরামদের ইজমা কায়েম করে সাবাতে আহরুফ হাদিসের মধ্যে যেটা আসছেন সেটাকে 7 লেহাজায় কোরআনটাকে উনি আইনা এক লেহাজার মধ্যে তৈরি করে এটার নস্কা বানাইয়া সারা দেশে বিতরণ করে দিলেন, আর বাকি নস্কাগুলাকে আগুন দিয়া জ্বালিয়ে ফেলছে। তারা বলতেছে ওই উসমান, ওই কোরআন শরীফ আপনারা কেউ পড়বেন না। এখন আমাদের কাছে মসজিদে জায়গায় যত কোরআন শরীফ আছে বলে এগুলি হলো সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানার বানানো কোরআন। এটা আসল কোরআন নয়, এই কোরআন কেউ পড়বেন না। কোথায় কোথায় গিয়ে হিট শুরু করেছে। এখন তারা এই সমাজের মধ্যে আমাদের যুব সমাজকে শুধু দেখতেছেন, শুধু তারা কেবল হাত বুকে বাঁধে আর রফিয়া দাইন করে আমিন জোরে বলে, এটা না। তারা আরো বহু কিছু সামনে অগ্রসর হয়ে চলে যাচ্ছে এবং এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য মানুষের ভিতরে এইভাবে করে একটা সংঘর্ষ তৈরি করে দিচ্ছে। মানুষ পরস্পরে, আপনার বাবা এক মতে, আপনার ছেলে আরেক মতে, আপনার স্ত্রী আরেক মতে, তখন ওই ঘরের মধ্যে সংঘাত ছাড়া, মারামারি ছাড়ার কিছু থাকবে না। ইসলাম করা তো দূরের কথা, আপনার ঘর বাঁচানো মুশকিল হয়ে যাবে। মুসলিম ভাইরা, এই জন্য রাজি সাহেব তো বলে গেছেন একদিকে, কোন দিকে যাবেন আপনি? কত রকমের ষড়যন্ত্র চলছে এখন। সেই ষড়যন্ত্রগুলাকে আল্লাহ পাকের শুকর, জাহিরিন আলাল হক, আল্লাহ রসুল বলছিলেন কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবে যারা এই দিনটাকে নিয়ে সামনে চলবে। এই কথাটা এই জামানার মধ্যে আপনি তালাশ করে দেখলে বুকে হাত দিয়া বলতে পারবেন, ওলামায়ে দেওবন্দের মাধ্যমে আল্লাহ পাক এই জাহিরিন আলাল হকের এই দলটা তাদের মাধ্যমে তৈরি হচ্ছে, তাদের মাধ্যমে আল্লাহ পাক বাতিলকে প্রতিহত করার জন্য এই সমাজে কাজ করা। এজন্য বিভিন্ন বই পুস্তকের মধ্যে যেভাবে পরিবর্তন করলো তারা, কিছুদিন আগে তারা তাদের হিন্দুদের সবকিছুর মূর্তি দিয়ে দিল, আর এটা ধরা পড়ার পরে বলতেছে এটা ভুলবশত ছাপা হয়ে গেছে। বইটার আমার ইসলাম ধর্ম বইয়ের পিছনে এবং সামনে সর্ব জায়গায় তাদের মূর্তি কেন আসবে? আমরা তো তাদের এটার মধ্যে মসজিদ ছাপিয়ে দেয়নি, তারা আমাদের এটার মধ্যে মূর্তি ছাপিয়ে দিল কেন? এটা নিয়ে যখন আন্দোলন শুরু হলো, আমরা প্রধানমন্ত্রীর কাছে বইগুলি নিয়ে গেলাম, যখন বসে তখন তার সাথে সব আমরা দেখাইলাম যে জানাব আপনি দেখেন বলে। 11 জন সদস্য আমরা গিয়েছিলাম আপনার এই গণভবনে, ওনাকে দেখাই দিয়েছেন উনি, এবং সেখানে আরও কিছু কথা বলা হচ্ছিল সরাসরি। তারপরে তিনি বলে এটা আমি দেখব। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী ছিল, ধর্মমন্ত্রী ছিল, তারা পাশে ছিলেন, সবাইকে বইগুলি দিলেন, আপনার দেখেন।
তারপর সেখান থেকে আপনারা শুনছেন যে মানুষ বানরের থেকে আসছে, এই কথাটা ওনার সামনে আমরা বলছিলাম। আমি বলছিলাম যে জনাব দেখেন, আপনি বলেন আপনার বাবা কি বানর থেকে আসছে? আপনার দাদা কি বানর থেকে আসছে? এই সমস্ত আজে বাজে কথা সে ডারউইনের মতবাদ দিয়ে দিয়ে আমাদেরকে এই সমাজের মধ্যে বই পুস্তক ছাপাইয়ে আমাদের সন্তানগুলোকে দিশাহারা করতেছে। আর আপনি বলতেছেন যে আপনি ধর্মের প্রতি খুব বেশি অনুরাগী, আপনি নিজে সবসময় তাহাজ্জুদ পড়েন, দোয়া করেন। তা আমরা চাই যে আপনার মাধ্যমে এই সমস্ত অপকর্মগুলাকে এই সমাজ থেকে দূর করা হোক। এই জন্য আপনার কাছে অনুরোধ করে গেলাম। তো কিছু কিছু জিনিস ঠান্ডা হয়েছে, আবার এই নতুন এখন অবস্থায় সংযোজন করে আবার নতুন করে আবার সাজানো শুরু হয়েছে। তার মানে হচ্ছে যত কিছুই তারা করতে থাকুক, আমাদেরকে ওই পরিপূর্ণ ইসলাম আমরা পাবো না এবং করতে পারবো না, কিন্তু এই তাদের ব্যাপারে মোকাবেলা করে আমাদের একটা আওয়াজকে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে সোচ্চার হয়ে তা প্রতিবাদ করতে হবে। এটা হলো আমাদের ইসলামী আন্দোলনের ফায়দা। বুঝে আসছে কথাটা? আমাদের সন্তানগুলি বেশিরভাগ স্কুলে না মাদ্রাসায়? তা আমরা কি দেখি না যে আমাদের হালাতটা কি হচ্ছে? তারপরে তো স্কুলে আমরা দিচ্ছি সব। এখন এই সন্তান আগামী দিনে বেঁচে থাকলে তাদের মাইন্ডটাকে চেঞ্জ করা হচ্ছে সেইভাবে। ছেলেটা কি পড়ে আপনি কি কোনোদিন তার বইটা তালাশ করে দেখছেন? তার পাঠ্যপুস্তকের মধ্যে কি লেখছেন, কি অবস্থা? এই জন্য দোস্ত, শুধু কেবল একমাত্র সরকারের সব দোষ দিলেও চলবে না, আমাদেরকে বুঝতে হবে আমরাও নিজেরা সব কিছু ছেড়ে দিছি, আমলও ছেড়ে দিছি, গুনার মধ্যে নিজেরা জড়িত আছি। ফেসবুক দেখতে দেখতে রাত্রে আমাদের ঘুম শেষ হয়। হ্যাঁ, এটা লইয়া ঘুম এসে গেলে হাতের থেকে পড়ে যায়। আর ফেসবুকের ভিতরে ঢুকে আমাদের এই যুবক সন্তানগুলি তাদের নিজের মধ্যে যে একটা খাহেসাত শক্তি আল্লাহ দিয়েছেন, এটা সব ধূলিসাৎ হয়ে যায়। বারবার করে স্বপ্নদোষ হয়, এই সমস্ত করে করে তার যৌবনটাও শেষ হয়ে যায়, সব দিক দিয়ে ধ্বংস শুরু হয়েছে। এই জন্য অনুরোধ করবো ভাইদের, ছোট্ট যে আয়াতটুকু পড়েছি এটা বলেই শেষ করে দিয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে বলছেন, কোরআনে একটা আয়াত দেখলে তো চলবে না, কোরআনে যেখানে এত আয়াত সেইখানে আল্লাহ পাক কি বলছেন? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله, যারা ফাহিশা গুনাহ করেছে, যে গুনাহটা অপরের সাথে সম্পর্কিত, ব্যাখ্যা করব না সময়, যারা এরকম গুনার মধ্যে যারা জড়িয়ে আছে, যে গুনাহটা আরেকজনের সাথে সম্পর্ক, জিনা, ব্যভিচার, গীবত, শিকায়েত, যেগুলি পরেকে সাথে নিয়ে আমাদেরকে ফাহিশা গুনাহ বলা হয়। এরকম যারা ফাহিশা করেছে অথবা আল্লাহ পাকের হুকুম নিজে স্বেচ্ছায় সব নষ্ট করেছে, তরক করেছে, এই ধরনের লোকগুলাকে আল্লাহ পাক ওয়াজ করে শোনাই দিয়ে গেছেন। যাকারুল্লাহ, তাফসীরে রুহুল মানিতে তার 3টা রকমের অর্থ লিখেছে। তারা যেন আল্লাহ পাকের খাসিয়ত, আল্লাহ পাকের ভয়ের কথা যিনি বারবার স্মরণ করে, যে আল্লাহর সামনে আমাকে যেতে হবে, আমাকে হিসাব দিতে হবে, আমাকে আল্লাহ পাকের সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই কথাগুলি বারবার স্মরণ করে, এটার নাম হলো যাকারুল্লাহ। 2 নম্বর তরজমা লিখেছেন, যারা এই কথাগুলি স্মরণ করে করে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের নামের ইসমে জাতের জিকির করে, করলে তার গুনাহ ছাড়া তার জন্য সহজ হয়ে যাবে, গুনাহ ছাড়া তার জন্য খুব বেশি আগ্রহের বিষয় হয়ে যাবে, এটার মানে হলো যাকারুল্লাহ। তো আল্লাহ পাক বলতেছেন, এখন আমরা কি সর্বদা সর্ব অবস্থায় এই গুনাহ থেকে এইভাবে আল্লাহ পাকের কথা স্মরণ করে, সামনে আছে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা এই গুনাহগুলি যারা করেছে এরা যেন তারা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে ইস্তেগফার করে, এবং এই কথা পুরোপুরি জানি যে গুনাহ মাফ করনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই কথা মনে করে গুনাহ মাফ চাইতে হবে, এটা আল্লাহ পাক কোরআনে বলছে। তো আমি গুনাহ করব, আল্লাহর কাছে মাফও চাবো না, আর আমি চাইতেছি যে আমার জীবনটা সুন্দর হোক, এটা তো হতে পারে না।
আমার সন্তানটা ভালো হোক, আমার চাকরিটা ভালো হোক, আমার ছেলেটা ভালো কামাই করুক। গুনার মধ্যে জড়িত থাইকা যারা এই আল্লাহর থেকে এগুলি চাবে, আল্লাহ পাক বলবে যে গন্দা তুই আগে ইস্তেগফার কর, গুনাহ মাপ চা, তারপরে আমি তোর জন্য রাস্তা খুলে দিব সব কিছু। সেটা আমি না করে আরেকটা শেষ কথা হলো, সামনে গেলাম, ফজরের নামাজই তো অনেকে পড়ি না। কোরআন শরীফের মধ্যে কিছু কিছু আমল আছে যে আমলগুলি আল্লাহ পাক বলছে বান্দা তুমি রাত্রির শেষ ভাগে আমলগুলি করো। এই আয়াতগুলি কি কোরআন থেকে মুছে ফেলে দিতে হবে? যেহেতু এরকম মানুষ এখন আর সমাজে পাওয়া যাবে না, তারা আবার ঈশা পড়াই তো মুশকিল, আবার রাত্রির শেষ ভাগে উঠে নামাজ পড়বে, এই সংখ্যা মানুষ তো হাজারের মধ্যে একজন পাওয়া যায় না। কেউ হাজারের মধ্যে। আমরা বহুত আলেম ভাইয়েরাও পারি না। গায়রে আলেমদেরকে তো বলা দূরের কথা, বহু আলেম ভাইরাও এই আমলের সাথে সম্পৃক্ত হতে পারি না। কয়েকজন ইমাম সাহেবকে আমি ওই দিন আসছিল দেখা করতে, বললাম আপনাদের তো সহজ, 10টার ভিতরে মহল্লার থেকে খানা আসে, খানা খাইয়ে আপনি শুয়ে পড়েন। তো আপনার মতো মানুষটা যদি আপনি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে না পারেন, তাহলে আর পারবে কে? সবাই একই কথা। তাহলে বোঝা গেল কোরআন শরীফ যে আয়াতগুলি বলছিলেন, এই আয়াতগুলি এখন এগুলি আর এই সমাজে এখন আর চলার মতো না। সমাজের মধ্যে এরকম মানুষ নাই, হাজারে একজন পাওয়া যাবে না যে ঘরে ঘরের মধ্যে মহল্লার ভিতরে রাত্রি উঠে সে একটু তাহাজ্জুদ পড়ে। এই জন্য আল্লাহ পাক কোরআনে এই কথাগুলি বলছেন, এগুলি এখন সমাজ থেকে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এগুলি কোরআন শরীফে আয়াত না, এগুলি কাদের জন্য? এই জন্য ভাইরা দোস্তরা, যত কিছুই করব, আপনি যদি রাত্রি উঠার অভ্যাস করতে পারেন আর উঠে নামাজ পড়েন, আপনার নামাজ মজা হবে, আপনার ওয়াজ মজা হবে, আপনার ব্যবসা মজা হবে, দিন ভালো হবে, সব কিছু ভালো হবে। কিন্তু আমরা ওই কাজের মধ্যে যাইতে রাজি না, আর সব কেবল স্বাদওয়ালা চাই, স্বাদওয়ালা চাই। এই স্বাদ আসবে না কোনদিন। যদি স্বাদ আনতে হয় তাহলে আল্লাহ পাকের কাছে এইগুলি নিজকে সারেন্ডার করতে হবে, এবং জাকারুল্লাহর যে শেষ অর্থটা যেটা, সে নিরিবিলি বসে আল্লাহর জিকির করবে। আমি তো সারা দিনের মধ্যে আল্লাহর জিকির করতে পারি না। কয়বার করছি আজকে সারাদিনে? আজকে শুক্রবার দিন সূরা কাহাফ পড়ছেন কেটা কেটা, একটু দেখান তো ভাই। এই 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন বেশি। বাকি ওনারা আপনারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন? যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন এরকম আছেন না এখানে অনেকে? এই এলাকার মানুষ তো কোরআন তেলাওয়াত। তো আপনারা সূরা কাহাফটা কেন পড়লেন না? ইসকা কেন পড়লেন না? আল্লাহ রসুল জি বলে গেছেন সূরা কাহাফটা শুক্রবারে পড়তে। তুমি যেখানে পড়বা এখান থেকে আসমান পর্যন্ত ওই জায়গাটা নূর দিয়ে ভরপুর করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে তোমার মন ঘাবড়াবে না, দাজ্জালের কোনো ঝামেলা তোমার মধ্যে নাই। আরো কত পুরস্কারের কথা, কই পারলাম না তো আমি পড়তে। কেন পারলাম না? অবহেলা, অবহেলা। এই জন্য দোস্ত, কাল পরের দিকে কাল আঙ্গুল দেখে বারবার বলবো, নিজেই তো আমল করি না, কোনো আমল নেই। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি কতগুলি মুনাজাত দিয়েছিলেন, মালফুজাতের মধ্যে আছে মুনাজাতে মকবুল যাকে বলা হয়, যেগুলি সবসময় পড়ো। এতগুলি দোয়া আমি নিজে বানাইয়া পড়া আমার জন্য সম্ভব না। এই জন্য মুহাক্কিকিন তারা সব কিছু সাজাইয়া আমাদের সামনে রেখে দিয়ে গেছেন। তুমি দৈনিক 1 মঞ্জিল করে পড়ো, হিজবুল বাহার পড়ো, দুরূদ শরীফ পড়ো। শুক্রবার দিন আমি কয়বার পড়ছি দুরূদ শরীফ রাসূলের উপরে? কয়বার পড়ছি। এই জন্য দোস্ত বলার মতো আর সময় নেই, বলবো না। আপনার তো সব ওয়াজ শুনে পেট ভরে গেছেন গা, রাজি সাহেবের ওয়াজ শুনে। আছে তো গেছে গা, গেছে গা। আমি তো এখনো রয়েছি বুঝি। এই জন্য কিছু করার, ওনার কথাগুলি শুনে শুনে সব পেট ভরে গেছেন গা বাড়িতে, আর কোনো কথা শোনা দরকার নেই। এটা আদবের খেলাফ।
যে একজনের কথা শুনে করে হুড় করে সব উচ্চা চলে গেলা কি লিখে আসছি হার গোলেরা রঙে বইয়ে দিঘা এক একটা ফুলের এক একটা গ্রান আছে, তুমি একটা ফুল লইয়ে শুধু বসে আছো, বসে থাকো। এগুলি আসলে শ্রোতার ক্যাটাগরির থেকে সরে গেছে, বোঝা দরকার। আমল করব না, তেলাওয়াত করব না, সূরা কাহফ পড়ব না আমার কাছে, আর আমি চাই যে আমার সব হয়ে যাক। এই জন্য দোস্ত আমল করতে হবে। আমল ছাড়া শুধু মুখের পণ্ডিতামির কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লামা রুমি রহমতুল্লাহ আলীর একটা কথা বলে শেষ করে দিচ্ছি। উনি একটা শের বলছেন, रिश्ते माँ गर्दनम अफगंदा दोस्त मैं बुरद हर जाके खातिर खायोस्त। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই তিনি এই শেরটা ওই সম্পর্কে বলছিলেন যেদিন রাহমাতুল আলম কোবা মহল্লার থেকে তিনি ওটের পিঠে সাওয়ার হইয়া মদিনা শরীফের দিকে রওনা। সেটা আপনারা জানেন, ওয়াজ আপনাদের ওয়াজ আর শোনাবার দরকার নেই। সেইখানে আল্লাহ রসুলকে মেহমান বানাবার জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো ছিল। ওটটা নিয়ে লেগাম ধরে টানরানি করতেছে। রসুল বলতেছেন দাউহা ফা ইন্নাহা মামুরা, ওটের লেগাম তোমরা ছেড়ে দাও, এটা উপরওয়ালার পক্ষ থেকে নির্দেশিত। যেখানে তিনি বসাবেন সেখানে উট বসবে, কেউ টানাটানি করে লাভ নেই। একটা জানোয়ার, একটা উট, সেটা টানাটানি এখন সাহাবায়ে কেরাম ছেড়ে দিচ্ছে, রাসূল লেগাম ছেড়ে দিচ্ছে। উট যেখানে ঘুরতেছে, প্রথম যে বসছিলেন মসজিদে নববীর দরজাটা ওই জামানায় যেখানে তৈরি হয়েছিল ওইখানে যে উটটা বসছে, এখান থেকে বসেই আবার উঠা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে বাস করেন ওই ঘরের সামনে যে বসছে। কারণ এই ঘরটা আবু আইয়ুব আনসারীর না, এই ঘরটা শাহ তুব্বা আল্লাহ রসুলের জন্য বানাই দিয়ে গেছিলেন বহু বছর আগে। এই জন্য আমি বলছি এটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘর নাই, ঘর আল্লাহ রসুলের ঘর। এই জন্য সেখানে ওটটা যে একটু বসছে, বসার পরে আবার সেখান থেকে উঠে আইসা মসজিদে নববীর দরজা রসুলের জমানায় যেখানে দরজাটা হয়েছিল এখানে আইসা বসছেন, বসে মাথাটা মাটির মধ্যে ফেলে দিচ্ছে। তখন বোঝা গেছে যে হ্যাঁ রসুল বলছে আমাকে এখানে নামতে বলা হচ্ছে। তো সেইখানে নামছেন আবু আইয়ুব আনসারী, যে ঘর আর দরজার সামনাসামনি সামানগুলি উঠাই নি। তখন আল্লামা রুমি এই কথাটা বলতেছিলেন, রিশতায়ে মা গর্দনম আফগন্দা দোস্ত মে বুরাদ হর যাকে খাতির খায়োস তিসনেগা গর আবে জুয়া দর জাহা আবে দর হর জুয়াদ তিসনেগা। তিনি বলতেছেন দেখো এই ওটটার ব্যাপারে যেরকম বলছিলেন ওটটাকে ছাইরা দাও, এটা আল্লাহ পাকের হাতে হইল তার রশি, এটা যেই দিকে টানে সেখানে যাইতে হবে, ওটের কোনো ক্ষমতা নাই। ঠিক জমিনের মধ্যে আল্লাহ পাকের কিছু মানুষ কিছু বান্দা এমন আছে, তিনি মেসাল বয়ান করে বলতেছেন তাদের গলার মধ্যে আল্লাহ যখন চায় রশিটা লাগাইয়া তার দিকে টানে, যখন সবাইকে টানবে না, যাকে টানে সে আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু এই টান সবার ভাগ্যে জুটে না। রাত্রি শেষ ভাগে উঠো খোদার বান্দা, তুমি কাল এটা চাও ওইটা চাও ওইটা চাও, তোমার জন্য রাস্তা খুলে দিছেন, রাস্তার শেষ ভাগে উঠো, ওইখানে উঠে 2-4 রাকাত নামাজ পড়ো। এই যে কালকে একটা জুমার রাত গেল, সপ্তাহের মধ্যে একটা রাতও কি উঠতে পারি না? কি করতে বসে আছিস? 2-4 রাকাত নামাজ পড়ে নিরিবিলি বসে ধ্যান খেয়ালের মধ্যে আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহর জিকির আজকার করতে থাকো। মজা লাগাইবার সময় তো তখন, মনের কথা বলার সময়ই তখন। মানুষের সামনে বলা যায় না, মানুষের করা যায় না, ওই সময় নাক দেখে কাল ঘুমাই আমরা। তারপরে উঠে সূরা ইয়াসিন কোনরকম পড়লে তো পড়লাম, নতুবা আবার ঘুমিয়ে থাকে।
জন্য দোস্ত রাগ করেন না আমার কথায়, আমরা আমল ছেড়ে দিছি। আমাদেরকে কেন এখন এই মজার মজার আবি যাবি, ওই কথা অমুক এই ভুল করছে, এই করছে, এগুলি বললেই কেন আমরা হই করে চিৎকার দিয়ে উঠি, আমল করতে রাজি না, আমল করতে রাজি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد